শুক্রায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্রের প্রবেশ কর্কট রাশিতে 9/6/2026 থেকে 4 জুলাই 2026 পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং আগে থেকেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং দৈত্যগুরু শুক্রের মহামিলন কিন্তু এই কর্কট রাশিতে ঘটতে চলেছে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতে প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ কিন্তু নির্দেশ করে এবং বৃহস্পতি সেখানে পুত্রকারক গ্রহ এবং ধনকারক গ্রহ, বিদ্যা, জ্ঞান, আইন, প্রজ্ঞা, পূর্ব জন্মের কতটা পূর্ণ করেছেন তারও নির্দেশক বৃহস্পতি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। ঠিক 9 জুন থেকে 11 জুন পর্যন্ত পুনর্বসু নক্ষত্রেই শুক্র কিন্তু অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রটি যে বৃহস্পতির নক্ষত্র এবং কর্কট রাশিটি জলরাশি এবং চররাশি এবং শুক্রের অবস্থানে মায়ের প্রতি একটা টান থাকবে। এই পুনর্বসু নক্ষত্রে বিদ্যা শিক্ষায় মন থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা থাকবে, উদার মানসিকতার হবেন এবং জনসাধারণের সাথে সম্পর্ক ভালো থাকবে, স্ত্রীর সম্মান রক্ষা করবে, সরকার ও সমাজে থেকে মান সম্মান লাভের সম্ভাবনাও কিন্তু উঠে আসবে। 12 জুন থেকে 22 জুন পর্যন্ত পুষ্যা নক্ষত্রে শুক্র অবস্থান করবে। পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনি নক্ষত্র। শনির সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো, সাহিত্যের প্রতি অনুরাগ থাকবে, চাকরিজীবী হওয়ার সম্ভাবনা, বাড়ির নিকটে চাকরি বা ব্যবসার সূচনা কিন্তু করতে পারে এবং মাসি পিসিদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কল্পনাপ্রবণ মন হলেও সেটা হবে বাস্তবমুখী। এবং যখনই 23 জুন থেকে 4 জুলাই পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে শুক্র, অশ্লেষা নক্ষত্রটি বুধের নক্ষত্র। দেখবেন এই বুধের নক্ষত্রে বিজ্ঞানের দিকে লক্ষ্য থাকলেও মূলত সাহিত্য বিষয়ে আকর্ষণ থাকবে এবং হোটেল ম্যানেজমেন্ট জাতীয় কর্মে উন্নতি ঘটবে, মহিলাদের প্রতি আকর্ষণ থাকবে এবং বুদ্ধির দিকটাও কিন্তু ভালো হবে এবং মায়ের প্রতি টান, মার্জিতভাবে আয়ও কিন্তু আপনার বাড়বে। বর্তমানে দেখুন, যেহেতু মকর রাশি বা মকর লগ্নের ঠিক সপ্তম ভাবে শুক্র এবং বৃহস্পতির অবস্থান। শুক্র এমনিতে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং বৃহস্পতির সঙ্গে মহামিলন কিন্তু করছে এবং বৃহস্পতির এটি তুঙ্গস্থ স্থান, আনন্দের জায়গায় পুরোপুরি আপনাদের রাশি বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং যেহেতু শুক্র সপ্তমভাবে অবস্থান করলো, কর্মভাবের অধিপতি গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং রাশিভাবের উপরে বা লগ্নভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে ঠিক সপ্তমভাবে অবস্থান করলো, দ্বাদশ এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, রাশিভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, একাদশ ভাব এবং তৃতীয় ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। যেহেতু সপ্তম ভাব হচ্ছে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, ব্যবসা, বিবাহ, মিলন, পার্থিব বন্ধন, বৈধ বন্ধন, যে মারক স্থান জাতক বা জাতিকাদের হয় এবং মামলার প্রতিপক্ষ ইত্যাদি ইত্যাদি সপ্তম ভাব থেকে কিন্তু বিচার। মকর রাশির সপ্তম ভাবে দৈত্যগুরু শুক্র এবং দেবগুরু বৃহস্পতির মিলনে আপনার জীবন সঙ্গী, ব্যবসা, কর্মক্ষেত্রে এক বিরাট পরিবর্তন ও শুভ প্রভাব কিন্তু ফেলতে চলেছে এবং মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে বিয়ের কথা যেগুলো আটকে ছিল তাদের ক্ষেত্রে বিবাহের যোগ কিন্তু এই মুহূর্তে তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আপনার লাইফ পার্টনারে যদি ব্যবসা বা চাকরি করেন, যেই হোক, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, যারা চাকরি করেন এই সময় বর্তমানে বড় ধরনের উন্নতি তার ক্ষেত্রে কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। শুক্র এবং বৃহস্পতির প্রভাবে দাম্পত্য জীবনে পারস্পরিক ভালোবাসা, রোমান্স কিন্তু বৃদ্ধি হবে এবং একে অপরের প্রতি দায়িত্ববোধ থাকবে। পুরনো যদি কোনো মতান্তর, ভুল বুঝাবুঝি স্বামী স্ত্রীর মধ্যে থেকে থাকে তা এই বর্তমান সময়ে কিন্তু আপনাদের মিটে যাবে। ব্যবসা বাণিজ্যে শুভ প্রভাব পড়বে এবং ব্যবসার পরিধি বা শাখা আপনারা তৈরি করতে পারেন। আপনার
সমাজ বা কর্মক্ষেত্রে মান সম্মান পদমর্যাদা প্রতিষ্ঠা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু ঘটবে। যারা জনসংযোগমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, বিশেষ করে সেলসে যারা রয়েছেন, মার্কেটিংয়ে যারা রয়েছেন, আইনে যারা রয়েছেন, পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করেন, তাদের শুভ সময়। এবং বিশেষ করে আপনাদের কথাবার্তা ও ব্যক্তিত্বের জন্য কাজের ক্ষেত্রে আপনাকে সাফল্য বিশেষ করে এনে দেবে। বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে আপনার আয়ের উৎস কিন্তু মজবুত হবে। আটকে থাকা অর্থ আপনার ফেরত পেতে সাহায্য করবে। শুক্রের প্রভাবে কোনো বিলাসবহুল কেনাকাটার জন্য আপনার ব্যয় কিন্তু ঘটতে পারে। এদের প্রভাবে আপনার চেহারায় এক ধরনের উজ্জ্বলতা ও আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবে। মানুষ আপনার কথায় সহজে প্রভাবিত হবে এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য অতিরিক্ত ফ্যাট বা মিষ্টি জাতীয় খাদ্য এড়িয়ে চলা উচিত হবে। দাম্পত্য জীবনে আপনাদের বিশেষ করে নিবিড় ভালোবাসা, বিবাহের যোগ, অর্থপ্রাপ্তি ও শুভ যোগাযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। বুদ্ধিমত্তার বিকাশ শিক্ষাক্ষেত্রে আপনাকে সফলতা নিয়ে আসবে এবং সন্তান সুখ, পদোন্নতি, সঙ্গ সুখ এবং আত্মীয় স্বজন বন্ধু সাহায্য আপনি পেতে পারেন বন্ধুদের সাহায্য। এবং ব্যবসায় নানান দিক থেকে লাভের সম্ভাবনা আনতে পারে। চাকুরিতে উন্নতি এবং হিতকর কাজকর্মে আপনার ব্যয় হতে পারে। তবে আধ্যাত্মিক চেতনার আপনার বিকাশ ঘটবে। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা, সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে। তবে বিশেষ করে আপনাদের এই জায়গায় আয়ের উৎস কিন্তু মজবুত করবেই। এবং যাদের জন্মকালীন এই বৃহস্পতি এবং শুক্র অশুভ দুর্বল পীড়িত থাকলে তারা যদি মনে করেন, যেহেতু বৃহস্পতি শুক্র দুজনেই কিন্তু গুরু, সেই কারণে বিশেষ করে নারায়ণ বা ভগবান বিষ্ণুর নাম জপ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে যদি মনে করেন আপনারা বিশেষ করে ওম নমো ভগবতে বাসুদেবায় 108 বার জপ করতে পারেন। হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। দেখবেন গ্রহগুলো কেন সব গ্রহগুলোই সন্তুষ্ট হবে, আপনাকে শুভ ফল কিন্তু এনে দিতে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।